আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজকে আমি গরুর মাংস রান্না করব। অনেকেই দেখি তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে সব কিছু মশলা দিয়ে প্রেসারে সিটি মেরে রান্না করে নেয়, কিন্তু ওইভাবে রান্না করলে যে হাঁড়িতে রান্না করে যে স্বাদটা পাওয়া যায় গরুর মাংসর, সেটা কিন্তু পাওয়া যাবে না। তাই মাংসটাকে এইভাবে যদি রান্না করো তাহলে দেখবে হাঁড়ির রান্না করার মতো স্বাদ লাগবে। তাই প্রথমেই আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসারের মধ্যে দিয়েছি। আর যে মশলাগুলো লাগে, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কটা আমি গোটা রসুন দিয়ে দিয়েছি, গরম মশলা আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম। এটাকে আমি কষিয়ে নিব। একটা আমি আলু এভাবে মোটা আলু কেটে দোকান করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আলুটা একটু তুলেই রাখি, কারণ একটু কষিয়ে নিব, তারপরে আলুটা দিব আমি। একটু টাইম নিয়ে রান্নাটা করলে সত্যিই ভালো লাগে। তোমরা যদি এইভাবে প্রেসার কুকারে মাংস রান্না করো, গরুর মাংস, তাহলে এইভাবে রান্না করবে, দেখবে একদম হাঁড়ির রান্নার মতো স্বাদ লাগবে। অনেক টাইম নিয়ে করতে হবে। পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দুটো কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আমি। দেখো কত সুন্দর কালার এসছে, একদম হাঁড়ির মতো। এটাকে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প একটু পরিমাণে, যাতে তলে না লেগে যায়, তার জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরে দেখো একটুকুও পানি নাই, সব পানি শুকিয়ে গেছে, অথচ মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। এটাকে একটু নাড়াচাড়া করে আবারও আঁচ কমিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরাও এইভাবে রান্না করে দেখবে আর বলবে কীরকম লাগলো।